আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে অবস্থান করছে। নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দলের ভেতরে চলছে নিবিড় প্রস্তুতি, যা তত্ত্বাবধান করছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে তিনি সরাসরি যুক্ত হয়েছেন মনোনয়ন যাচাই বাছাই, প্রার্থী বাছাই এবং সাংগঠনিক মূল্যায়নের প্রতিটি ধাপে। তারেক রহমানের নির্দেশনায় মনোনয়ন চূড়ান্তের শেষ ধাপ দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির মনোনয়ন যাচাই বাছাই এখন চূড়ান্ত ধাপে রয়েছে। তারেক রহমান নিজে প্রতিটি আসনের সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক সক্ষমতা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি ব্যক্তিগতভাবে প্রার্থীদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন, স্থানীয় নেতাদের পাশাপাশি তৃণমূল পর্যায়ে মতামত নিচ্ছেন। দলের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী তারেক রহমান নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে প্রতিটি আসনের প্রার্থী মাঠ পর্যায়ে অবস্থান, জনপ্রিয়তা এবং ভোটার প্রক্রিয়া যাচাই করছেন। এমনকি স্থানীয় সিনিয়র নেতাদের বাইপাস করে সরাসরি ইউনিয়ন, ওয়ার্ড এবং থানা পর্যায়ের নেতাদের সঙ্গেও কথা বলেছেন তিনি। দলীয় এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এবার শুধু সিনিয়রিটি নয়, বাস্তব গ্রহণযোগ্যতাই প্রধান বিবেচ্য। মাঠে যার জনসম্পৃক্ততা আছে তারাই এই কাঙ্ক্ষিত ফোন কল পাচ্ছেন। রাজধানী ঢাকার বিভিন্ন আসনে ইতিমধ্যে বেশ কয়েকজন প্রার্থী তারেক রহমানের ফোন পেয়েছেন। তারা নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা কাজ শুরু করে দিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রার্থীদের নাম: ঢাকা ৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা ৪ আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা ৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা ১০ আসনে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা ১২ আসনে হাবিবুন নবী খান সোহেল, ঢাকা ১৩ আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক ববি হাজ্জাজ, ঢাকা ১৫ আসনে মামুন হাসান, ঢাকা ১৬ আসনে আমিনুল হক, ঢাকা ১৪ আসনে মায়ের ডাক আন্দোলন সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি গ্রিন সিগন্যাল পেয়েছেন। সানজিদা ইসলাম তুলিকে বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে, কারণ তিনি বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমনের বোন, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হন। তাকে নির্বাচনের প্রস্তুতি নিতে সরাসরি নির্দেশ দিয়েছেন তারেক রহমান। এদিকে ঢাকা ১৭ আসনটি শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এর সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থীর জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে। এই আসন বণ্টনকে বিএনপির কৌশলগত নমনীয়তা এবং জোট রাজনীতির সুপরিকল্পিত অংশ হিসেবে দেখা হচ্ছে।